আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। প্রথমেই বলে নিচ্ছি বা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার ভিডিওতে যদি হালকা পাতলা সাউন্ড থাকে তাহলে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, সাউন্ডগুলোকে ইগনোর করে নেবেন। আর দেখতেই পাচ্ছেন আমি 2টা গ্লাস সাজিয়ে নিচ্ছি। আমার 2টা ছেলেই কিন্তু বাইরে আছে, স্কুলে আছে, যার যার স্কুলে। তারা স্কুলে সারাদিন খেলাধুলা করতেছে, দৌড়ঝাঁপ করতেছে, পড়াশোনা করতেছে বা আসা যাওয়ার জার্নিটা করতেছে। তো যখন বাসায় ফিরবে তখন কিন্তু তারা একদম ক্লান্ত অবস্থায় ফিরবে। আর ক্লান্ত অবস্থায় ফেরার পর তাদেরকে যে আমি এটা বানিয়ে খাওয়াবো সেই সময়টাই কিন্তু আমি পাবো না তাদের কাছ থেকে। সেই জন্য একটু সময় আগে, তাদের ফেরার সময় আগে আমি এটা রেডি করে রাখছি। গ্লাস 2টাকে আমি পানি দিয়ে দিলাম প্রথমেই, পরে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এখানে চিনিও দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে সুন্দর করে ঘুটে চিনিটাকে গলিয়ে নিব। আর এরকম করে কিন্তু আমিও খাই মাঝে মাঝে, যখন আমার শরীরে বেশি ক্লান্ত লাগে, মনে হয় যেন দুর্বল দুর্বল, তখন আমি খাই কিন্তু। আর এই পানিটার যে কী উপকার বা উপকারিতা সেটাই হালকা পাতলা কিছু আপনাদের সাথে শেয়ার করব, মানে সামান্য একটু যেটুকু আমি জানি। এই লবণ চিনি পানি শরীরে ইলেকট্রোলাইট ভারসাম্য পূরণ করে, দেহকে সঠিক হাইড্রেশন স্তর বজায় রাখতে সাহায্য করে। আর চিনি কিন্তু শরীরে শক্তি সাপ্লাই করে। আর লবণেরও কিন্তু কাজ আছে, লবণ তরল ধরে রাখে এবং রক্তের পরিমাণ বাড়াতে সাহায্য করে। তো এটা কিন্তু খেলে অনেকটা এনার্জি পাওয়া যাবে। সেই জন্য কিন্তু আমি আগে থেকে রেডি করে রাখতেছি, যেন ওরা এসেই খেতে পারে আর তাদের ক্লান্তিটা কিছুটা হলেও দূর হবে। আর তাছাড়া যদি আগে বানিয়ে না রাখি তাহলে নর্মাল পানি খেয়ে ফেলবে, কারণ বানানোর সময়টুকু তারা দিবে না আমাকে। এই তো চলে আসছে আর ওরা যাচারটা নিয়ে খাচ্ছে। রান্না বান্না বা আদার্স অন্য কোনো কাজ থাকবে না আজকে ভিডিওতে। আমি শুধু আপনাদের সাথে আমার বেসিনটা কিভাবে ডিপ ক্লিন করেছি সেটাই শেয়ার করব। এর ভিতরে যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগে যায় তাহলে প্লিজ আমাকে লাইক করবেন ভিডিওটাতে, আর কমেন্ট করবেন, আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমার জন্য অনেক অনেক বড় একটা পাওয়া। আপনাদের কমেন্ট পেলে মনে হয় যেন আমি আমার কাজের শক্তি পেয়েছি। এটাকে একটু সামান্য চেঞ্জ করে নিয়েছি, মানে বেসিংয়ের এরিয়াটাকে একটু চেঞ্জ করে নিয়েছি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর বেসিংয়ের জায়গাটাকে আজকে একটু ডিপ ক্লিন করেছি, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ আমার নিজের কাছেই দেখতে অনেক ভালো লাগতেছে, আর হয়তো আপনাদের কাছেও ভালো লাগবে, ভালো লাগে। এবং নতুন কোনো কিছু হলে কিন্তু আমরা আগে কি করতাম, বের হয়ে যেতাম সেটা নিয়ে আগে বন্ধু বান্ধবদেরকে দেখাইতে। সে কথা পাশে যা ছিল আমি সবগুলো একদম ডলে মেজে ঢোলের মাঝে পরিষ্কার করে নিয়েছি। আর গ্লাসটাকে, বেসিংয়ের যে গ্লাসটা ছিল সেই গ্লাসটাকে ভালো করে একদম হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে দেখেন কি সুন্দর চকচক করছে, আমি দেখাচ্ছি একটু। আর এই যে বেসিংয়ের উপরে যে স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ডটা কিন্তু অনেক মানে মজবুত না, কারণ ভাড়া বাসায় আসলে এত মজবুত জিনিস দেয় না। তা এখানে যতটুকু ওয়েট রাখতে পারে আমি ঠিক ততটুকু ওয়েট জিনিসই রাখতেছি। এখানে বেসিংটা হয়েছে ড্রয়িং এবং ডাইনিংয়ের পাশেই বেসিংটা, তাই আমি ভাবলাম বেসিংটাকে একটু সবসময় ডিপ ক্লিন করে রাখলে বা একটু গর্জিয়াস করে হালকা পাতলা একটু শোপিস দিয়ে সাজিয়ে রাখলে ভালো লাগবে, দেখতে সুন্দর লাগবে। তারপরে দেখা যাবে যে ক্লিন থাকলে জীবাণুমুক্ত থাকবে, কারণ যেহেতু বেসিং ডাইনিং টেবিলের পাশে এবং ড্রয়িং রুমের পাশে, সুতরাং এই জায়গাটা নোংরা থাকলে কিন্তু বাইরে থেকে যখন গেস্ট আসবে বা কেউ আসলে তখন খুবই বাজে একটা মন্তব্য আসবে মনের থেকে, করতে না চাইলেও কিন্তু মন্তব্য আসবে। সেই জন্য আমি কিন্তু সবসময় বেসিংটা এবং বেসিং এরিয়াটা সবসময় ভালো করে পরিষ্কার রাখার চেষ্টা করি। এই যে বললাম, কারণ এটা হচ্ছে আমাদের ড্রয়িং ডাইনিংয়ের সাথেই বেসিংটা। তো এই যে দেখছেন আমি কিন্তু সবগুলো ডিপ ক্লিন করে নিচ্ছি, ওয়াল একদম সব কিছুতে বেসিংয়ের যে আশেপাশে আছে সব কিছুই একদম ভালো করে ডিপ ক্লিন করে নিচ্ছি। ডাইনিং টেবিলের পাশে যদি বেসিং থাকে আর সেটা যদি নোংরা থাকে তাহলে কিন্তু ডাইনিং টেবিলে বসতেও কেমন একটা সংকোচ লাগে, তাই না? আমার কিন্তু লাগে, আমি জানি না আপনাদের লাগে কিনা, আমার মনে হয় সবারই লাগে।
যাই হোক, এই দেখেন আমার ক্লিন হয়ে গেছে। এখন আমি এই যে দেখেন বেসিংয়ের নিচেতে পাপোশটা দিয়ে দিয়েছি, আর বেসিংয়ের নিচে যে ফাঁকা জায়গাটা ছিল সেখানে একটা বক্স কিনে আমি কিছু দরকারি জিনিস এখানে রেখেছি। এই যে হারপিক, তারপরে বডি ওয়াশ, এই সমস্ত জিনিসগুলো আর কি এখানে রেখে দিয়েছি। এগুলো আগে যেখানে ছিল সেখানে থাকলে আমার কাছে কেমন জানি বেমানান লাগতো, ভালো লাগতো না, সেই জন্য ওই বক্সটা কিনে এখানে বক্সে রেখে এখানে রেখে দিয়েছি। দেখতেও সুন্দর লাগছে আর প্রয়োজন সময় নিতেও পারবো। এই যে আগে ছিল এখানে দেখতে ভালো লাগতো না, সে সরিয়ে দিয়েছি। আর এখানে কিছু হালকা পাতলা শোপিস দিয়েছি, দিয়ে সুন্দর করে বেসিংয়ের এরিয়াটাকে একটু সুন্দর করে নিয়েছি আর চাকচিক্য করে নিয়েছি। দেখেন দূর থেকে দেখাচ্ছে আপনাদের, দেখেন কেমন লাগে। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে। আর বেসিংয়ের উপরে যে একটা তাওয়াল রেখেছি ছোট, সেটা হচ্ছে আমরা তো বাসায় 3 জন, দেখা গেছে বেসিংটা ব্যবহার করার পরে তাওয়ালটা দিয়ে মুছে ফেললে পানির আর দাগ পড়বে না, সেই জন্য কিন্তু তাওয়ালটা রেখেছি। আর যদি গেস্ট আসে বাসায় তখন কিন্তু তাওয়ালটা সরিয়ে ফেলি। এটা হচ্ছে আমাদের নিজস্ব পার্সোনালের জন্য তাওয়ালটা। এতক্ষণ আমার সাথে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার প্রতি রইল ভালোবাসা এবং দোয়া। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।